আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের দিন পর্যন্ত অর্থাৎ 2021 সালের শেষ দিন, জুমার দিন, শুক্রবার দিন, আমাদেরকে এই পর্যন্ত যে মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে এখনো জীবিত রেখেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা যারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন, শুনবেন, আপনাদেরকেই বলে থাকবো, এটাই বলবো যে 2021 সাল আমাদের জীবনে একটা নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখেন নিয়ামত কিরকম হয়েছে। আমাদের মধ্য থেকে 2021 সালে অনেকেই এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে 3.5 হাত অন্ধকার গহীন কবরে শুয়ে রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা এখন বেঁচে রয়েছি। তাহলে সেই বেঁচে থাকাটা আল্লাহ আমাদেরকে কি একটা নিয়ামত না? আমরা কি সেটা ভুলে যাব? না, ভুলবো না। এই জন্যই ভুলবো না, কারণ আমরা আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, যে আমরা এখন মুসলিম করে জন্মগ্রহণ করেছি। এই মুসলিম করে জন্মগ্রহণ করে আমরা আজকে 2021 সালের শেষ দিন, আজকে জুমার দিন, শুক্রবার দিন, এই 21 সালে আজকে শেষ দিন পর্যন্ত আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এই পৃথিবীতে বেঁচে রয়েছি, সেই বেঁচে থাকার সামনে রেখে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনু ভাই বোনেরা, আপনারা যারা এখন আমাদের মধ্য থেকে, যারা আমরা মুসলিম হয়েও যারা এখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এবং যারা অতীতে করে নাই, 2021 সালে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি নাই, আমরা করব বলে যারা আমরা প্রতিনিয়ত দিনকে ফাস্ট করে দিচ্ছি, আমি আপনাদেরকে বলবো যে সম্মানিত ভাই ও বোনেরা, আপনি যে বললেন আমরা হ্যাঁ একটু পরে পড়বো, আগামীকাল পড়বো, অমুক দিন থেকে পড়বো, অমুক দিন থেকে পড়বো, আমরা যে প্রতিনিয়ত কথাগুলো বলে থাকি, আপনি যে কথাগুলো বলেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথাটা কতটুকু গ্রহণযোগ্য করবেন, আর আপনি কিরকম মানুষ, আপনি কিরকম ইসলাম ধর্ম ভিতর থেকে কিরকম মন মানসিকতা নিয়ে আপনি বলেন যে আমি আগামীকাল থেকে শুরু করব, অমুক দিন থেকে শুরু করব, নামাজ আর ছাড়বো না, অর্থাৎ আগামীকাল থেকে আমি নামাজ পড়ব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা কিরকম গ্যারান্টি দিচ্ছেন যে আমি আগামীকাল দিন বেঁচে থাকব? আপনি কি এখন কাগজে কলমে আপনি কি স্ট্যাম্প করতে পারবেন যে আমি আজকে দিন ফাস্ট করে আগামীকাল দিন পর্যন্ত আপনি বেঁচে থাকব? সেই গ্যারান্টি কি আমি আপনার দিতে পারবো? যুবক, তোমাকে বলছি, তুমি দেখো, তোমার দ্বারা পৃথিবীতে যত রকমের অন্যায় অশ্লীল পাপ হচ্ছে, শুধুমাত্র তোমাকে, যুবক, তোমাকে দিয়ে এই পৃথিবীতে যত রকমের অন্যায় অশ্লীল হচ্ছে, যত পাপাচার হচ্ছে, সকল পাপাচার শুধুমাত্র এই যুবকদেরকে দিয়ে হচ্ছে। যুবক, তুমি একবার চিন্তা করো, তুমি যে বললা আগামীকাল থেকে আমি সালাত আদায় করব, তুমি কি কাগজ কলমে রেজিস্ট্রেশন করতে পারবে? কাগজ কলমে কি স্ট্যাম্প করে দিতে পারবে? তুমি কি এত ক্ষমতা তোমার যে তুমি বললা আগামীকাল থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব? তুমি কিরকম গ্যারান্টি দিতে পারবে যে তোমার আগামীকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে? আল্লাহ তোমাকে আগামীকাল দিন পর্যন্ত তোমাকে বেঁচে থাকবে, এই হায়াতটা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। তুমি কি সেই কথাটা তুমি গ্যারান্টি সহকারে বলতে পারবে? যদি বলতে না পারো, তাহলে তুমি কিভাবে, কোন ঈমান নিয়ে, কোন মন মানসিকতা নিয়ে তুমি বললা যে আমি আগামীকাল থেকে শুরু করে আমি আর 5 ওয়াক্ত সালাত ছাড়বা না? যদি এই মুহূর্তে এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়, তখন তুমি আগামীকাল দিন থেকে যে শুরু করবা সালাত আদায়, তাহলে এখন পর্যন্ত তুমি কি করলা? আল্লাহ তো বলেছেন তোমাকে, হায়াতের কথা তোমাকে জানানো হয় নাই, তুমিও জানো না, এটা গোপন রয়েছে।
এই গোপন থাকা জিনিসটাকে তুমি কিভাবে নিজের মুখ দিয়ে প্রকাশ করো যে আগামীকাল থেকে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো? বোন, তুমি কিভাবে বলো যে আমি আগামীকাল থেকে পর্দা করব? এই কথাটা বলার মতো তোমার সাধ্য, তোমার এত সাহস তুমি কোথায় থেকে পেলে? যে আল্লাহ তোমাকে বলেছে পর্দা করার জন্য, যে আল্লাহ বলেছে তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তোমাকে এই সুন্দর সুন্দর নিয়ামত দিচ্ছে, যে আল্লাহ তোমাকে এই জমিনের উপরে হাঁটার মতো তোমাকে ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ বলেছে তোমাকে পর্দা থাকতে, সেই আল্লাহ বলেছে যুবক তোমাকে সালাত আদায় করতে, বোন তোমাকে সালাত আদায় করতে, ভাই তোমাকে সালাত আদায় করতে। তুমি সেই কথাকে, আল্লাহর সেই কথাটাকে অকাট্য করে সেই আল্লাহ কথাকে আমরা বৃদ্ধ আঙ্গুল দেখে আমরা বলি আগামীকাল থেকে সালাত আদায় করব। 2021 সাল আমাদের থেকে বিদায় নিয়েছে, আর সেই বিদায়টা আমরা কি একটু আল্লাহর কাছে বলতে পারবো না? আল্লাহ প্রতিপালক, তোমার কাছে আমরা এটাই চাচ্ছি, বিগত দিনে যে সকল পাপগুলো আমরা করেছি তুমি আমাদেরকে সেই পাপ থেকে রক্ষা করে, সেই পাপকে ক্ষমা করে, সেই পাপকে আমাদের জীবন থেকে মুছে দিয়ে তুমি আমাকে এই 2022 সাল আমি যেন আমার জীবনটা ইসলামের ভিতর দিয়ে পরিচালিত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার কাছে আমি বলবো, আপনি যে অবস্থায় আছেন, যেখানেই আছেন, যে অবস্থাতে আছেন, যেই হালে আছেন, আপনি অত্যন্ত এই 2022 সাল আপনার জন্য যেন এই সালটা একমাত্র ইবাদতের ক্ষেত্রেই হয়। শুধু এই 22 সালটা নাই, অর্থাৎ আগামীকাল শনিবার থেকে, অর্থাৎ 2022 সাল 1 তারিখ থেকে মরা পর্যন্ত যেন সেই দিনগুলা যেন তোমার একমাত্র আল্লাহ দিন, যে আমাকে আপনাকে দিয়েছে, সেই দিনটা যেন একমাত্র ইবাদত ক্ষেত্রেই আমরা পরিচালনা করতে পারি। যুবক ভাই বোনেরা, বিশেষ করে যুবক ভাইদের বলছি, তোমরা যদি তোমাদের নিজের চরিত্রকে গঠন করতে না পারো, তোমার চরিত্রটাকে, তোমার যেই নসটাকে তুমি যদি তোমার সঠিকভাবে কাজে লাগাইতে না পারো, তাহলে তুমি এই জীবন দিয়ে কি করবা? তুমি বাস্তবতা একটা জিনিস দেখো, এই যে আমাদের সামনে 2021 সাল যে একটা মহামারী গেছে, 21 সাল থেকে আগে থেকে শুরু হয়েছে মহামারীটা। আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর জমিনে ছেলে তার বাবাকে হাতে গ্রহণ করে নাই, স্ত্রী তার স্বামীকে গ্রহণ করে নাই, মেয়ে তার মাকে গ্রহণ করে নাই, মেয়ে তার বাবাকে গ্রহণ করে নাই। তুমি আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কথাগুলা। হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ সূর্যটাকে আমাদের মাথার এক পাল উঁচুতে রাখবেন, সেই ভয়াবহ দিনের মুহূর্তে যখন আমরা উপস্থিত হব, সেই দিনটাকে আমরা যদি চিন্তা করি, তাহলে সেই দিন থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সন্তান অনেক কষ্ট করে এই দুনিয়াতে প্রসব করে দিয়েছেন, সেই মা সেই ভয়াবহ দিনের মধ্যে সেই মা সেই ছেলেকে চিনবে না, সেই মা তার মেয়েকে চিনবে না। সেই কষ্টের দিনটা ভুলে যাবে মা, তুমি ভুলে যাবে যে যেটাই মা। তুমি শুধু চিন্তা করবে, আল্লাহ তুমি আমাদেরকে সেই ভয়াবহ অবস্থা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাদেরকে শুধু রক্ষা করো, এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করো। শুধু এই কথা বলতে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আমরা জীবনে অতীতে যা কিছু হয়েছে সকল কিছু সামনেকে মনে না রেখে, অর্থাৎ বিগত যে পাপ করেছে সেই পাপটা সামনেতে করব না, এই কথাটা মনে রেখে অতীতে সকল পাপকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব, প্রতিপালক তুমি আমাদেরকে সকল পাপ থেকে তুমি আল্লাহ তোমাকে রক্ষা করো। অতীতে অনেক পাপ করেছি, যে পাপটা আমরা জেনে শুনে করেছি, প্রতিপালক তুমি আমি জানো, তুমি শুধুমাত্র অন্তর্যামী, তুমি মনের খবরটা আল্লাহ তুমি জানো। তোমার কাছে আমরা প্রতিনিয়ত বলে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা এই পৃথিবীতে চলার ক্ষেত্রে অনেক পাপ করে থাকি, যেটা মানুষের সামনে করে থাকি, যেটা অন্ধকার গহীনে করে থাকি, মানুষের সামনে করি, মানুষের আড়ালে করে থাকি। কিন্তু প্রতিপালক আল্লাহ তোমারকে পিছনে রেখে, তোমার চোখের আড়াল হয়ে আমরা পৃথিবীতে চলতে পারবো না। এই পৃথিবীতে যতই করি
যা কিছু করি প্রতিপালক তুমি একমাত্র জানো। পৃথিবীতে কেউ না জানুক, পৃথিবীতে কেউ না জানুক, একমাত্র প্রতিপালক আল্লাহ তুমি জানো। তোমার কাছে আমরা এই 2021 সাল শেষ দিনে তোমার কাছে আমরা সবাই তোমার কাছে আল্লাহ অতীতের সকল পাপ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। 2022 সালটা যেন আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের জীবনটা যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ আগামীকাল শনিবার থেকে 2021 সাল 1 তারিখ থেকে আমাদের জীবনটা যেন, অর্থাৎ আগামীকাল থেকে এটা আজকে থেকেই আমরা ওয়াদাবদ্ধ, প্রতিপালক জীবনে কখনো আমরা সালাত আদায় করব না। তুমি জানো আমাদের অন্তরের খবর, আমরা আর জীবনে কখনো কোনো অবস্থাতেই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় ছাড়ব না, সব সময় করে থাকব। অতএব আল্লাহ তুমি আমাদের মনের আশাটাকে যেভাবে আমরা অন্তরে অন্তঃস্থলে যেভাবে আমরা লালন করছি, লালন করব, সেই অন্তরের খবরটা তুমি আল্লাহ জানো। অতএব আমরা আমাদের চাওয়া পাওয়া আমরা সবাই যেন আল্লাহ আমাকে সহ আমাদের দিনী ভাই বোন সকলকে যেন এই 2022 সাল পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মতো জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিকটা দান করো আল্লাহ। আমরা আমাদের বাবা মাকে যেন আমরা সব সময় শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের দিনী ভাই বোন মুসলিম মধ্যে যারা আমরা আমাদের মধ্যে যারা বাপ মাকে আমরা এখনো সম্মান করি না, যারা বাবাকে সম্মান করি না, মাকে সম্মান করি না, ভাই বোনকে সম্মান করি না, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সম্মান করার মতো তৌফিক দান করো, যেন সম্মান করতে পারি আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করে দাও, আমিন। এই বলে আজকে 2021 সালের শেষ জুমার দিন, শুক্রবার দিন, আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের দিন পর্যন্ত, অর্থাৎ 2021 সালের শেষ দিন, জুমার দিন, শুক্রবার দিন, আমাদেরকে এই পর্যন্ত যে মহান আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে এখনো জীবিত রেখেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন ভাই বোনেরা, আপনারা যারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন, শুনবেন, আপনাদেরকেই বলে থাকবো, এটাই বলবো যে 2021 সাল আমাদের জীবনে একটা নিয়ামত স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখেন নিয়ামত কিরকম হয়েছে। আমাদের মধ্য থেকে 2021 সালে অনেকেই এই পৃথিবী ছেড়ে, দুনিয়া ছেড়ে 3.5 হাত অন্ধকার গহীন কবরে শুয়ে রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমরা এখন বেঁচে রয়েছি। তাহলে সেই বেঁচে থাকাটা আল্লাহ আমাদেরকে কি একটা নিয়ামত না? আমরা কি সেটা ভুলে যাব? না, ভুলবো না। এই জন্যই ভুলবো না কারণ আমরা আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, যা আমরা এখন মুসলিম করে জন্মগ্রহণ করেছি। এই মুসলিম করে জন্মগ্রহণ করে আমরা আজকে 2021 সালের শেষ দিন, আজকে জুমার দিন, শুক্রবার দিন, এই 21 সালে আজকে শেষ দিন পর্যন্ত আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এই পৃথিবীতে বেঁচে রয়েছি, সেই বেঁচে থাকার সামনে রেখে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনু ভাই বোনেরা, আপনারা যারা এখন আমাদের মধ্য থেকে যারা আমরা মুসলিম হইও, যারা এখন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এবং যারা অতীতে করে নাই, 2021 সালে আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি নাই, আমরা করব বলে যারা আমরা প্রতিনিয়ত দিনকে ফাস্ট করে দিচ্ছি, আমি আপনাদেরকে বলবো যে সম্মানিত ভাই ও বোনেরা, আপনি যে বললেন আমরা হ্যাঁ একটু পরে পড়বো, আগামীকাল পড়বো, অমুক দিন থেকে পড়বো, অমুক দিন থেকে পড়বো, আমরা যে প্রতিনিয়ত কথাগুলো বলে থাকি,
আপনি যে কথাগুলো বলেন, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথাটা কতটুকু গ্রহণযোগ্য করবেন, আর আপনি কিরকম মানুষ, আপনি কিরকম ইসলাম ধর্ম ভিতর থেকে কিরকম মন মানসিকতা নিয়ে আপনি বলেন যে আমি আগামীকাল থেকে শুরু করব, অমুক দিন থেকে শুরু করব, নামাজ আর ছাড়বো না, অর্থাৎ আগামীকাল থেকে আমি নামাজ পড়ব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা কিরকম গ্যারান্টি দিচ্ছেন যে আমি আগামীকাল দিন বেঁচে থাকবো? আপনি কি এখন কাগজে কলমে আপনি কি স্ট্যাম্প করতে পারবেন যে আমি আজকে দিন ফাস্ট করে আগামীকাল দিন পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো? সেই গ্যারান্টি কি আমি আপনার দিতে পারবো? যুবক, তোমাকে বলছি, তুমি দেখো, তোমার দ্বারা পৃথিবীতে যত রকমের অন্যায় অশ্লীল পাপ হচ্ছে শুধুমাত্র তোমাকে, যুবক, তোমাকে দিয়ে। এই পৃথিবীতে যত রকমের অন্যায় অশ্লীল হচ্ছে, যত পাপাচার হচ্ছে, সকল পাপাচার শুধুমাত্র এই যুবকদেরকে দিয়ে হচ্ছে। যুবক, তুমি একবার চিন্তা করো, তুমি যে বললা আগামীকাল থেকে আমি সালাত আদায় করব, তুমি কি কাগজ কলমে রেজিস্ট্রেশন করতে পারবে? কাগজ কলমে কি স্ট্যাম্প করে দিতে পারবে? তুমি কি এত ক্ষমতা তোমার যে তুমি বললা আগামীকাল থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব? তুমি কিরকম গ্যারান্টি দিতে পারবে যে তোমার আগামীকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে? আল্লাহ তোমাকে আগামীকাল দিন পর্যন্ত তোমাকে বেঁচে থাকবে, এই হায়াতটা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। তুমি কি সেই কথাটা তুমি গ্যারান্টি সহকারে বলতে পারবে? যদি বলতে না পারো, তাহলে তুমি কিভাবে, কোন ঈমান নিয়ে, কোন মন মানসিকতা নিয়ে তুমি বললা যে আমি আগামীকাল থেকে শুরু করে আমি আর 5 ওয়াক্ত সালাত ছাড়বা না? যদি এই মুহূর্তে এই কথাটা বলার সাথে সাথে মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়, তখন তুমি আগামীকাল দিন থেকে যে শুরু করবা সালাত আদায়, তাহলে এখন পর্যন্ত তুমি কি করলা? আল্লাহ তো বলেছেন তোমাকে, হায়াতের কথা আমাকে জানানো হয় নাই, তুমিও জানো না, এটা গোপন রয়েছে। এই গোপন থাকা জিনিসটাকে তুমি কিভাবে নিজের মুখ দিয়ে প্রকাশ করো যে আগামীকাল থেকে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো? বোন, তুমি কিভাবে বলো যে আমি আগামীকাল থেকে পর্দা করব? এই কথাটা বলার মতো তোমার সাধ্য, তোমার এত সাহস তুমি কোথায় থেকে পেলে? যে আল্লাহ তোমাকে বলেছে পর্দা করার জন্য, যে আল্লাহ বলেছে তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, যে আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে, যে আল্লাহ তোমাকে এই সুন্দর সুন্দর নিয়ামত দিচ্ছে, যে আল্লাহ তোমাকে এই জমিনের উপরে হাঁটার মতো তোমাকে ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ বলেছে তোমাকে পর্দা থাকতে, সেই আল্লাহ বলেছে যুবক তোমাকে সালাত আদায় করতে, বোন তোমাকে সালাত আদায় করতে, ভাই তোমাকে সালাত আদায় করতে। তুমি সেই কথাকে, আল্লাহর সেই কথাটাকে অকাট্য করে, সেই আল্লাহ কথাকে আমরা বৃদ্ধ আঙ্গুল দেখে আমরা বলি আগামীকাল থেকে সালাত আদায় করবো। 2021 সাল আমাদের থেকে বিদায় নিয়েছে, আর সেই বিদায়টা আমরা কি একটু আল্লাহর কাছে বলতে পারবো না? আল্লাহ প্রতিপালক, তোমার কাছে আমরা এটাই চাচ্ছি, বিগত দিনে যে সকল পাপগুলো আমরা করেছি, তুমি আমাদেরকে সেই পাপ থেকে রক্ষা করে, সেই পাপকে ক্ষমা করে, সেই পাপকে আমাদের জীবন থেকে মুছে দিয়ে তুমি আমাকে এই 2022 সাল আমি যেন আমার জীবনটা ইসলামের ভিতর দিয়ে পরিচালিত করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার কাছে আমি বলবো, আপনি যে অবস্থা আছেন, যেখানেই আছেন, যেই অবস্থাতে আছেন, যেই হালে আছেন, আপনি অত্যন্ত এই 2022 সাল আপনার জন্য যেন এই সালটা একমাত্র ইবাদতের ক্ষেত্রেই হয়। শুধু এই 22 সালটা নাই, অর্থাৎ আগামীকাল শনিবার থেকে, অর্থাৎ 2022 সাল 1 তারিখ থেকে মরা পর্যন্ত যেন সেই দিনগুলা যেন তোমার একমাত্র আল্লাহ দিন, যে আমাকে আপনাকে দিয়েছে, সেই দিনটা যেন একমাত্র ইবাদত ক্ষেত্রেই আমরা পরিচালনা করতে পারি। যুবক ভাই বোনেরা, বিশেষ করে যুবক ভাইদের বলছি, তোমরা যদি তোমাদের নিজের চরিত্রকে গঠন করতে না পারো, তোমার চরিত্রটাকে, তোমার যেই নফসটাকে তুমি যদি তোমার সঠিকভাবে কাজে লাগাইতে না পারো, তাহলে তুমি এই জীবন দিয়ে কি করবা? তুমি বাস্তবতা একটা জিনিস দেখো, এই যে আমাদের সামনে 2021 সাল যে একটা মহামারী গেছে, ওই 21 সাল থেকে আগে থেকে শুরু হয়েছে মহামারীটা। আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীর জমিনে ছেলে তার বাবাকে হাতে গ্রহণ করে নাই, স্ত্রী তার স্বামীকে গ্রহণ করে নাই, মেয়ে তার মাকে গ্রহণ করে নাই, মেয়ে তার বাবাকে গ্রহণ করে নাই। তুমি আমি বাস্তবতা দেখতে পাচ্ছি এই কথাগুলা। হাসরের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আর সূর্যটাকে আমাদের মাথার এক পাল উঁচুতে রাখবেন। সেই ভয়াবহ দিনের মুহূর্তে যখন আমরা উপস্থিত হব, সেই দিনটাকে আমরা যদি চিন্তা করি, তাহলে সেই দিন থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে সন্তান অনেক কষ্ট করে এই দুনিয়াতে প্রসব করে দিয়েছেন, সেই মা সেই ভয়াবহ দিনের মধ্যে সেই মা সেই ছেলেকে চিনবে না, সেই মা তার মেয়েকে চিনবে না। সেই কষ্টের দিনটা ভুলে যাবে মা, তুমি ভুলে যাবে যে যেটাই মা। তুমি শুধু চিন্তা করবে, আল্লাহ তুমি আমাদেরকে সেই ভয়াবহ অবস্থা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে শুধু রক্ষা করো, এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করো। শুধু এই কথা বলতে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আমরা জীবনে অতীতে যা কিছু হয়েছে সকল কিছু সামনেকে মনে না রেখে, অর্থাৎ বিগত যে পাপ করেছে সেই পাপটা সামনেতে করব না, এই কথাটা মনে রেখে অতীতে সকল পাপকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব, প্রতিপালক তুমি আমাদেরকে সকল পাপ থেকে তুমি আল্লাহ তোমাকে রক্ষা করো। অতীতে অনেক পাপ করেছি, যে পাপটা আমরা জেনে শুনে করেছি, প্রতিপালক তুমি আমি জানো, তুমি শুধুমাত্র অন্তর্যামী, তুমি মনের খবরটা আল্লাহ তুমি জানো। তোমার কাছে আমরা প্রতিনিয়ত বলে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা এই পৃথিবীতে চলার ক্ষেত্রে অনেক পাপ করে থাকি, যেটা মানুষের সামনে করে থাকি, যেটা অন্ধকার গহীনে করে থাকি, মানুষের সামনে করি, মানুষের আড়ালে করে থাকি। কিন্তু প্রতিপালক আল্লাহ তোমারকে পিছনে রেখে, তোমার চোখের আড়াল হয়ে আমরা পৃথিবীতে চলতে পারবো না। এই পৃথিবীতে যতই করি যা কিছু করি, প্রতিপালক তুমি একমাত্র জানো। পৃথিবীতে কেউ না জানুক, একমাত্র প্রতিপালক আল্লাহ তুমি জানো। তোমার কাছে আমরা এই 2021 সাল শেষ দিনে তোমার কাছে আমরা সবাই তোমার কাছে আল্লাহ অতীতের সকল পাপ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। 2022 সালটা যেন আমরা ইবাদতের ক্ষেত্রে আমাদের জীবনটা যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ আগামীকাল শনিবার থেকে 2021 সাল 1 তারিখ থেকে আমাদের জীবনটা যেন, অর্থাৎ আগামীকাল থেকে, এটা আজকে থেকেই আমরা ওয়াদাবদ্ধ, প্রতিপালক জীবনে কখনো আমরা সালাত আদায় করবো না। তুমি জানো আমাদের অন্তরের খবর, আমরা আর জীবনে কখনো কোনো অবস্থাতেই আমরা 5 ওয়াক্ত সালাত আদায় ছাড়বো না, সব সময় করে থাকবো। অতএব আল্লাহ তুমি আমাদের মনের আশাটাকে যেভাবে আমরা অন্তরে অন্তঃস্থলে যেভাবে আমরা লালন করছি, লালন করব, সেই অন্তরের খবরটা তুমি আল্লাহ জানো। অতএব আমরা আমাদের চাওয়া পাওয়া আমরা সবাই যেন, আল্লাহ আমাকে সহ আমাদের দিনী ভাই বোন সকলকে যেন এই 2022 সাল পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মতো জীবন পরিচালনা করতে পারি, সেই তৌফিকটা দান করো। আল্লাহ আমরা আমাদের বাবা মাকে যেন আমরা সব সময় শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের দিনী ভাই বোন মুসলিম মধ্যে যারা আমাদের মধ্যে যারা বাপ মাকে আমরা এখনো সম্মান করি না, যারা বাবাকে সম্মান করি না, মাকে সম্মান করি না, ভাই বোনকে সম্মান করি না, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে সম্মান করার মতো তৌফিক দান করো, যেন সম্মান করতে পারি, আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করে দাও, আমিন। এই বলে আজকে 2021 সালের শেষ জুমার দিন, শুক্রবার দিন, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।